আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা অন্তরীকরণের পর্ব 1 দেখেছি, লিমিট সংক্রান্ত টাইপ। আজকেও আমরা অন্তরীকরণের লিমিট সংক্রান্ত টাইপ দেখব। সেটা হচ্ছে কি লিমিট অসীম সংক্রান্ত। x টেন্ডস টু কি অসীম, মানে কি এটা ইনফিনিটি। আচ্ছা দেখো, x টেন্ডস টু কি ইনফিনিটি। আচ্ছা, ম্যাপটা কি দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তারপর কি দেওয়া আছে x প্লাস 3 ভাগ x স্কয়ার প্লাস 5x প্লাস c। আচ্ছা, তখন আমরা কি করব? দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে, এখানে দেওয়া আছে x প্লাস 3। আমরা যখন x টেন্ডস টু 3, x টেন্ডস টু 4, x টেন্ডস টু 5 দেওয়া ছিল, তখন আমরা কি করতাম যে হর ও লবকে যে কোনোকে ভাঙাইতাম। কিন্তু এখানে দেওয়া আছে ইনফিনিটি। এখন আমরা কি করব? দেখো, প্রথমত কাজ করব যে একটা বিশেষ দ্রষ্টব্য দেখো, বিশেষ দ্রষ্টব্য আমি দেখো কি লিখলাম, x এর পাওয়ার, x এর পাওয়ার, এখানে একটা x এর পাওয়ার আছে মনে করো, বেশি থাকলে, বেশি কি দেখো তো 2 এখানে আছে না বেশি, এটা কিন্তু a স্কয়ার। দেখো x এর পাওয়ার 2 থাকলে বা বেশি থাকলে তা দ্বারা ভাগ করতে হবে, মানে কি হর ও লবকে কি করতে হবে? ভাগ করতে হবে। হর এবং লবকে কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো কি হবে, দেখো x এর পাওয়ার বেশি থাকলে তার দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো লিমিট, দেখো x স্কয়ার আছে, তার মানে কি x বাই x স্কয়ার, 3 বাই x স্কয়ার হইল ভাগ x স্কয়ার ভাগ x স্কয়ার প্লাস 5x ভাগ x স্কয়ার প্লাস 6 বাই x স্কয়ার। দেখো তো আমার মেইন যেটা আমি কথাটা বললাম, x এর পাওয়ার বেশি থাকলে হর ও লবকে কি করতে হবে? ভাগ করতে হবে। হর ও লবকে ভাগ করলাম আলাদা আলাদা ভাঙতে। দেখো এখন প্রশ্ন আসতে পারে, এখন লিমিট কি x টেন্ডস টু ইনফিনিটি বসাবো? দেখো না, x টেন্ডস টু ইনফিনিটি বসা যাবে না। কারণ দেখো এখানে যখন x ছিল, এখানে যখন x ছিল, এখানে যখন x ছিল, তখন লিমিট হিসেবে ছিল x। কিন্তু এখানে 1 বাই মানে দেখো 1 বাই x বা কাটাকাটি করলে দেখো কি হয় 1 বাই x। 1 বাই x মনে করো এখানে 1 বাই x আছে, এখানে হয় কাটাকাটি করলে 1, এখানে মানে 1 বাই x আকারে আছে। তাহলে কি করব? এই লিমিটকে 1 বাই x আকারে কি লিখব? তারপর ইনফিনিটি কি ওটা বসাবো? দেখো তো একটা বিবেচনা করো, 1 বাই x তো লিখলাম, কিন্তু মনে করো এখানে হরে আছে 1, এখানে হরে আছে 1, তাহলে 1 বাই x হইল। তা এটা উল্টে গেলে কি হয়? 1 বাই ইনফিনিটি। 1 বাই ইনফিনিটির মান কত? 0। এই 1 বাই ইনফিনিটির মান 0 বসাইলাম। তাহলে দেখো কি করলাম, কাটাকাটিটা পরে দেখাচ্ছি। যখন এখানে x, এখানে x, এখানে x সহজ হিসাবে, তখন এর লিমিটে x ইনফিনিটি হয়েছিল। কিন্তু আমাদের এখানে দেখো 1 বাই x বা ভাগ আকারে আছে, এইরকম 1 বাই x আকারে আছে। তাহলে কি করব? x এর জায়গায় 1 বাই x লিখব। কি হবে দেখো, মনে করো বিবেচনা করো, ভাগ হরে আছে 1, এই পাশেও হরে আছে 1, তাহলে 1 বাই x 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটির মান কত? 0। এই ধরনের অঙ্কগুলা এভাবে করা যায়। কিন্তু অনেক অঙ্ক আছে যে এই লিমিটকেও চেঞ্জ না করলেও হবে, x ইনফিনিটি চেঞ্জ না করলেও হবে, কিন্তু অঙ্ক করতে হবে এভাবে। দেখো তাহলে লিমিট 1 বাই x টেন্ডস টু কি 0, এটা কাটাকাটি কি করলে হয়? 1 বাই x হয় না, x বাই x স্কয়ার কাটাকাটি করলে কি হয়? 1 বাই x, এটা তো কাটাকাটি যায় না, তাহলে 3 বাই x স্কয়ার। তারপর দেখো কাটাকাটি করলে কত? 1, এটা কাটাকাটি করলে হয় 5 বাই x, এটা তো কাটাকাটি যায় না, তাহলে এইটা হইলো। এখন দেখো কি করব, এখন 1 বাই x এর মান তো জানি আমরা, কি বসাই দেব? এটার মান কি 0, এটা 1 বাই x, 1 বাই x এর মান 0 বসাইলে এটাও হবে 0, নিচে থাকে 1 প্লাস এটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে ভাগ করলে কত আসে? 0। যখন ইনফিনিটির কাজ করব তখন 0 আসতেও
পারে। ঠিক আছে, দেখো কি করলাম, লিমিট যদি অসীম সংক্রান্ত হয় তখন কি করব, এই ধরনের যখন বীজগণিত আকার থাকবে তখন আমরা কি করব, এই যখন দেখবো এক্স এক্স থাকে তখন কি এক্স ইনফিনিটি থাকবে, তখন 1/x থাকবে, তাহলে কি করব লিমিটের জায়গায় 1/x নেব, আর ইনফিনিটি উল্টাই দিলে 1/∞ সমান কি হবে 0 হবে, এটা তো তোমরা জানো। আচ্ছা, তো এইটা ক্যালকুলেশন করলে 1/x এর মান বসাইলে তাহলে কি আসে 0 অ্যান্সার আসে। তাহলে আমরা একটা নতুন অঙ্ক দেখব। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি এইরকম টাইপের, দেখো আচ্ছা দেখো কি করব, লিমিট এটা x টেন্ডস টু ইনফিনিটি, এটা না বসাই দেখো হবে কি করলাম, দেখো x এর পাওয়ার বেশি থাকলে তা দ্বারা হর ও লবকে কি করব ভাগ করতে হবে। x এর পাওয়ার কত, দেখো তো x টু দি পাওয়ার 4, তাহলে এটা বেশি না, তাহলে কি করব হর ও লবকে কি করব ভাগ করব, এই যে ভাগ করতেছি, এই যে ভাগ করতেছি, দেখো এই যে ভাগ করলাম। দেখো এখন লিমিট এখানে কি বসাবো 1/x ইনফিনিটি, ইনফিনিটির জায়গায় কি বসাবো 0, 1/∞ সমান কি 0। দেখো এখানে কাটাকাটি করো, তো ক্যালকুলেশন করো, এখানে আসে 1, এখানে আসে কি কাটাকাটি করলে 3/x², এই কাটাকাটি করলে x² থাকে, আর কি 1/x⁴। তারপর কি করব, এখানে কাটাকাটি করলে থাকে কি 3/1, তা 1টা লেখার দরকার নেই, প্লাস এখানে কাটাকাটি করলে কি 1/x হয়, এখানে কি হয় 1/2/x³ হয়। দেখো এটা হয়, তারপর লিমিট 1/x টেন্ডস টু 0। আচ্ছা, এখন কি করব, লিমিট উঠি এখন দিয়ে এখন 1/x এর মান দিলে বসাবো, তাহলে এটা 1, এটা 0, এটা কি 0, 3, এটা 0, এটা 0 আসে, তাহলে 1/3 অ্যান্সার। কি করলাম, এটার ক্ষেত্রে আমরা কি করলাম, দেখো পাওয়ার হিসাবে কি বড় আছে, তাহলে কি পাওয়ারটা কি ভাগ করলাম, ঠিক আছে। তারপর কি করলাম, এটাও চেঞ্জ, লিমিটটাও চেঞ্জ করলাম, কারণ 1/x আকারে আছে, সেজন্য আমরা কি লিমিটকেও 1/x আকারে তুললাম, তারপর ক্যালকুলেশন করলাম, এটা 1/3 অ্যান্সার আসলো। আচ্ছা, এখন এটা মিশাই দিই, এবার যদি সে একটা অঙ্ক মনে করো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে, কিন্তু দেখো এখানে পাওয়ার হিসাবে কিন্তু x এ আছে, কিন্তু এখন কিন্তু দেখো 3x টু দি পাওয়ার x আছে, 3 ইনভার্স x আছে, তাহলে কি এটা আগের মতন কি হবে না, ওই লিমিটটাও চেঞ্জ হবে না, এটার কাজও হবে না যে পাওয়ার দ্বারা কি আমরা ভাগ করব, এটার কাজ আর হবে না। দেখো ঠিক আছে, এখন এটার কাজ অন্যভাবে করতে হবে। দেখো আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা লিমিট x টেন্ডস টু, আচ্ছা এটা বলতে কি আকারে আছে, সূচকীয় ফাংশন x এর কি পটেনশিয়াল ফাংশন, সূচকীয় ফাংশন x এর পটেনশিয়াল ফাংশন আকারে এটা কি ম্যাপটা দেখা যাচ্ছে। তাহলে কি করব, এই লিমিটটা কোনো চেঞ্জ হবে না, এটা আমরা কি করব, এই 3x টু দি পাওয়ার x আছে, 3x টু দি পাওয়ার কি আছে x আছে, এটা উভয় পক্ষ কি করব, এই 3x টু দি পাওয়ার x দ্বারা কি করব ভাগ করব, এই 3x টু দি পাওয়ার x। আচ্ছা, কি করলাম, লিমিট চেঞ্জ হইল না, কারণ এখানে পাওয়ার নিজের পাওয়ার হিসেবে নিজে আছে, কারণ তাহলে এটা কি লিমিট চেঞ্জ হবে না। তখন আমরা যদি বীজগণিত ওই রকম ফাংশন আকারে থাকে তাহলে কি করব, এটা চেঞ্জ হবে, কারণ 1/x আর আছে। আচ্ছা, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কি হয় 1 হয়,
আর এটা 3 পাশে থুয়া মাইনাস এক্স মাইনাস উপরে নিয়ে গেলাম, কারণ এটা কি সূচক লগারিদমের একটা মনে করো এক্স টু দি পাওয়ার এম আছে, এ টু দি পাওয়ার এন আছে, তাহলে এটা কি লেখা যায় এ এম গুণন এন। এটা কি সূচক লগারিদমের নিয়ম অনুসারে আসছে। দেখো এখানে আছে এম আকারে, এখানে আছে এখানে এন আকারে এন আকারে, তাহলে এটা কি হবে, ও সরি বিয়োগ হবে, ভাগ আর ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, সেই বিয়োগটা করলাম। ঠিক আছে, এটা কি 1 হয়, এটা কি হয় ওই একই হয়। তাহলে কি কাজ করব দেখো কি হয় 2x 2x। আচ্ছা এখন এখন আমরা ইনফিনিটিটা আমরা কি বসাই দিব, দেখো ইনফিনিটি বসাই দাও। কোনো কিছুর সাথে যদি এই ছোট সংখ্যার সাথে যদি ইনফিনিটি যোগ গুণন হয়, মনে করো 2 এর সাথে ইনফিনিটি গুণ হলো, এটা মান হবে ইনফিনিটি। কোনো ছোট জিনিসের সাথে যদি বড় জিনিস গুণ করা তাহলে কি বড় জিনিসটা তো থাকবে। তাহলে কি করলাম, তাহলে এই যে মনে করো 3x টু দি পাওয়ার আলফা ইনফিনিটি, এই ইনফিনিটিটা আমরা কি বসাইলাম, যে ইনফিনিটিটা আমরা বসাইলাম। তাহলে দেখো তো a ইনভার্স ইনফিনিটি এটার সাথে কি লেখা যায় 0 লেখা যায়, এটা সাইড নোট দিবা যে a ইনভার্স ইনফিনিটি সমান 0। তাহলে আমরা কি বসাবো, এর সমান 0 এর সমান কি 0, তাহলে কি 1/1 1। তাহলে কি করলাম দেখো এইরকম থাকবে, ওটা তো অন্য ম্যাথ করাইলাম, এটা কিন্তু পাওয়ার হিসাবে দেখো x এ আছে, এখানে x আছে এখানে x আছে, কিন্তু আমরা কি ইনফিনিটি কোনো চেঞ্জ হবে না, এটা মানে লিমিটটা কোনো চেঞ্জ হবে না, এইভাবে থইতে হবে। আর এইরকম আকারে থাকলে 3x যেটা থাকবে তাই ওটা দ্বারা কি করব হরলবকে কি করব ভাগ করে ক্যালকুলেশন করে তারপর অ্যানসারটা আনব। ঠিক আছে, যেমন মনে করো এখানে 2 আলফা আসছে, এখানে 2 আলফা সমান কি হবে লিখলাম মাইনাস আলফা, 2 আলফা গুণ করলে কি লেখা যায় আলফা লেখা যায়। ঠিক আছে, আর a ইনভার্স ইনফিনিটি সমান কি লেখা যায় 0 লেখা যায়, সেই কাজটা আমরা করলাম। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।